শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় মানি রিলেটেড বা অর্থ সংক্রান্ত। অর্থের প্রয়োজন আমাদের জীবনে প্রত্যেকেরই আছে, ছিল এবং থাকবে। অর্থ এমনই একটি জিনিস যে জিনিসটি আমাদের সবসময় জীবনে প্রয়োজন, সেটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। আজকে এমন একটি বিষয় বলবো, বলা ভালো খুব সহজ সরল, মানে খুবই সহজ সরল একটি বিষয় বলবো। জাস্ট সেটা অ্যাপ্লাই করলে এবং পাশাপাশি নিজের কর্মকে জারি রাখলে আপনি অর্থ আকর্ষণ করতে পারবেন। আপনার অর্থ ভান্ডার বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। যদি কাউকে কোনো টাকা দিয়ে ফিরে পাচ্ছেন না, সেই টাকাও আপনার কাছে চলে আসবে। অর্থাৎ ধার দেয়া টাকা উদ্ধার বলতে পারেন, অর্থ আকর্ষণ করা বলতে পারেন, অর্থকে সেভ করা। অনেকেই বলেন অর্থ আসছে না, আবার অনেকেই বলেন অর্থ আসছে কিন্তু থাকছে না। তো দুটো ক্ষেত্রেই একটি লিকুইড আমি এখানে আপনাদের বলবো, প্রত্যেকেই সেই লিকুইড বাড়িতে রাখেন, ব্যবহার করেন। আমি শুধু দুটি জিনিসকে এক জায়গায় করার একটি প্রয়াস এই ভিডিওর মাধ্যমে করব। অর্থাৎ লিকুইডটি আপনার বাড়িতে থাকে ঠিকই, সেটা অন্য কাজে ব্যবহার হয়, এবং আপনার যে অর্থ বা টাকা সেটাও অন্য জায়গায় রাখা থাকে। মানে দুটো এক জায়গায় কিন্তু থাকে না, আমি এটা বোঝাতে চাইছি। আপনার বাড়িতে টাকা পয়সাও থাকে, যার যেরকম থাকে আর কি, কারো বেশি কারো কম কারো মাঝারি, ঠিক আছে, কিন্তু থাকে। সেটা কিসে থাকে? মানি ব্যাগ বা পার্স বা ওয়ালেটে থাকে। তো সেখানে ওটা থাকে, এবং ওই লিকুইডটিও আপনার বাড়িতে থাকে, কিন্তু সেটা থাকে আলাদা জায়গায়। এই ভিডিওর মাধ্যমে আমি দুটোকে এক জায়গায় করব, অর্থাৎ ওই দুটি জিনিসের একটি মেলবন্ধন ঘটাবো, এবং এর ফলেই আপনি মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, মানি এনার্জিকে বাড়াতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন, এনহ্যান্স করতে পারবেন, অ্যাম্প্লিফাই করতে পারবেন। ফলে আপনার অর্থ ভাগ্য বা আর্থিক উন্নতি হবে। আপনি যে কাজ করছেন, অর্থাৎ যে প্রফেশনে আছেন, আপনি ব্যবসা করছেন কি চাকরি করছেন, প্রত্যেকের জন্য এই টেকনিক কাজ করবে বা টোটকাটি কাজ করবে। অত্যন্ত সহজ বাট শক্তিশালী। হাউসওয়াইফ যারা রয়েছেন, যারা সরাসরি কোনো আয়ের উৎসের সঙ্গে যুক্ত নন, তারাও এটি করতে পারেন সমগ্র গৃহের মঙ্গলের জন্য, সমগ্র বাড়ির বাস্তুর মঙ্গলের জন্য। অর্থাৎ গৃহে বা বাড়িতে যারা আয় করছেন, স্বামী হোক, ছেলে হোক, অন্যান্য কেউ হোক, তাদের সার্বিক উন্নতির জন্য এই টেকনিক বা টোটকাটি আপনি করবেন। বা এইখানে যে বিষয়টি আমি বলবো সেটা তাদের উদ্দেশ্যে আপনি করেও দিতে পারেন। হয়তো তারা করছেন না, কিন্তু আপনি তাদের হয়ে করে দিতে পারেন, তাহলেও একই উপকার পাবেন। শুক্রবার, ফ্রাইডে এটা স্টার্ট করবেন, এবং প্রত্যেক শুক্রবার এটা করবেন। এটা প্রতিদিন করতে হবে না, অনলি ফ্রাইডে, শুধুমাত্র শুক্রবার আপনি এটি করবেন এবং কন্টিনিউয়াসলি করে যাবেন, কারণ অর্থ আমাদের সারা জীবনই প্রয়োজন। কি করবেন? আপনার যে ওয়ালেট রয়েছে বা পার্স রয়েছে বা মানি ব্যাগ রয়েছে, সেখানে আপনি একটি দ্রব্য স্প্রে করবেন। দেখুন, এটি হচ্ছে ওয়ালেট বা মানি ব্যাগ। এটি আমার ভেতরের টাকা পয়সা যা সামর্থ্য সেইভাবেই রয়েছে। এবার কি করব? সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারি, অথবা ফ্রেশ হয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার সমস্ত সকালের প্রাতঃক্রিয়া যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু করে একেবারে স্নান টান সেরেও করতে পারি। আমি কিন্তু এখানে এটা বলছি না যে এটা স্নান সেরেই, প্রাতঃক্রিয়া সেরেই করতে হবে, আগে করা যাবে না, না এমন কথা কিন্তু বলছি না। বলছি আপনি যে কোনো অবস্থায় যে কোনোভাবেই করতে পারেন। তো আমি ধরুন সকালবেলা উঠলাম,
আমি আমার কথা বলছি, সকালবেলা উঠলাম, ফ্রেশ হলাম, স্নান টান সেরে, দরকার পড়লে আমি যেরকম স্নান সারার পরে পুজো দেই, ঠাকুর ঘরে যাই, তো সেটাও করলাম ধরুন। তারপর এটা করব, যদি মনে হয় যে আমি ঠাকুর ঘর থেকে ব্রেকফাস্ট করে তারপরে সেটা করব, তাও করতে পারি। অফিসে যাওয়ার আগে করতে পারি। আবার ঘুম থেকে উঠেও বাসি মুখে, বাসি চোখে, বাসি বস্ত্রে করতে পারি। কি করব? এটা তো হাতে নিয়ে নিলাম। এর সঙ্গে এটা কি বুঝতেই পারছেন নিশ্চয়ই, পারফিউম। এটি আমি ব্যবহার করি, আর এইটি আমার ওয়াইফ ব্যবহার করেন। ঠিক আছে, তো বুঝতেই পারছেন দুটো কিন্তু সেম জিনিস এবং দুটো একই ব্র্যান্ডের। আমি এখানে সেগুলো দেখাচ্ছি না। এটা হোক বা এটা হোক, অর্থাৎ এটা দুটো এই জন্য দেখাচ্ছি যে আমাদের কিন্তু এখানে নির্দিষ্ট কোনো বিষয় নেই যে এই পারফিউমটাই এখানে আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনোটা পারবো না। হ্যাঁ, তবে বডি স্প্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি না, কারণ বডি স্প্রের মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন ফোম টাইপের বিষয় লক্ষ্য করা যায়। ঠিক আছে, অনেক সময়। যাই হোক, এরকম পারফিউম ব্যবহার করবো, বা সেন্ট, আমরা যে নর্মাল বলি সেন্ট, আতর ব্যবহার করতে পারি। যারা আতর ব্যবহার করেন, আতরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট কি করব, আমরা এটা খুলবো, আর এর মধ্যে একটু এইভাবে, এখানে যে টাকা পয়সা, মানে পয়সা নেই, টাকা রয়েছে, সেখানে জাস্ট এটাকে আমরা স্প্রে করে দেবো। ঠিক আছে, এভাবে দূর থেকে দেখুন, এই 1 2 3। কি হলো বিষয়টা? এই নোটসগুলোর মধ্যে, টাকাগুলোর মধ্যে পারফিউমটা চলে গেল, পুরো ব্যাগটার মধ্যেই চলে গেল। এটা আমি ওয়ালেট দিয়ে দেখাচ্ছি, এটা মানি ব্যাগ হতে পারে, অন্য কোনো রকম কোনো স্টাইলের, মহিলাদের কোনো পার্স হতে পারে, একই ব্যাপার, একই সিস্টেমে করবো। করে এইবার কি করব, এটাকে আমরা এরকম, বা দু হাতে এভাবে ধরবো, এভাবেও ধরতে পারি, এভাবেও ধরতে পারি। যদি এইভাবে ধরছি তাহলে বাঁ হাতের ওপর রেখে ডান হাত দিয়ে চাপা দেবো, যদি এইভাবে রাখছি তাহলে জাস্ট এইভাবেই রাখবো। এরকম বুকের কাছে রেখে বা এরকম সামনে রেখে কি বলবো, যে হে আমার মানি পার্স, তোমাকে ধন্যবাদ, তুমি সর্বদা আমাকে সাহায্য করছো খরচ করার ক্ষেত্রে। কারণ দেখুন, সারাদিনে আপনি অনেক কিছুই কিন্তু খরচ করেন। আপনি অটো ভাড়া দিচ্ছেন, বাসের ফেয়ার দিচ্ছেন, ট্রেনের ফেয়ার দিচ্ছেন, কি কিছু কিনে খাচ্ছেন, কি কিছু কিনে বাড়িতে আনছেন, বাজার করছেন, কি অন্যান্য কিছু, অনেক কিছু খরচিত হয়, কি ওষুধ কিনছেন। তো সেই সমস্ত কিছুর মানে সেগুলো যে আপনি করতে পারছেন, কারণ আপনার ওয়ালেটে টাকা আছে বলে, না থাকলে তো করতে পারতেন না। তো ওয়ালেট আপনাকে হেল্প করছে, তো আপনি গ্র্যাটিটিউড জানাচ্ছেন। এটা অ্যাকচুয়াল আর কিছুই না, একটা গ্র্যাটিটিউড। এর কোনো নির্দিষ্ট কোনো সেন্টেন্স নেই যে আমি যেটা বলছি সেটাই আপনাদেরকে তোতা পাখির মতো রিপিট করতে হবে, না, আপনি আপনার মতো করেও বলতে পারেন। আমার এই মুহূর্তে যেটা মনে আসছে আমি বলছি, যে হে আমার মানি পার্স বা মানি ব্যাগ, তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি সবসময় আমার সঙ্গে আছো, আমার জীবনে রয়েছো, এবং তুমি পজিটিভ এনার্জি আমাকে দিচ্ছ। তোমার জন্যই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে পারছি, নিজের জন্য কিনতে পারছি, পরিবারের জন্য কিনতে পারছি, আমি হ্যাপি। এবং আমি এটা সবসময় জানি যে তুমি সবসময় আমাকে এইভাবেই সাহায্য করে যাবে, এবং তোমার মধ্যে সবসময়ই অর্থ সঞ্চিত থাকবে বা আছে। ঠিক আছে, মানে এটাই বোঝাচ্ছি যে হে মানি ব্যাগ, তুমি তো সবসময় আমাকে সহায়তা করছো, এইভাবেই সর্বদা সহায়তা করো, তোমার মধ্যে সর্বদাই অর্থ যেন ভর্তি থাকে, এই ব্যাপারটা। ঠিক আছে, এখানে প্রেজেন্ট টেন্সে বলতে হবে কি, এইভাবে বলতে হবে কি, ওইভাবে বলতে হবে, এসব নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু নেই। আপনি একটা পজিটিভ, একটা ইন্টেনশন, একটা এনার্জি এই মানি ব্যাগের উপরে দিচ্ছেন, এবং সেটা সকালেই দিচ্ছেন, বাড়ি থেকে বাইরে যাওয়ার আগে। ঠিক আছে, তারপর আপনি এটাকে যথাস্থানে রেখে দিন, আর কিচ্ছু করতে হবে না। এই কাজটা প্রত্যেক ফ্রাইডে বা শুক্রবার আপনাকে করতে হবে। না, এখানে শুক্রবার আপনাকে নিরামিষ খেতে হবে না, আমিষ খেয়েও করতে পারেন, পিরিয়ড অবস্থায়ও করতে পারেন, অশৌচ অবস্থায়ও করতে পারেন, কাল অশৌচ অবস্থায়ও করতে পারেন। কোনো এখানে বিধিনিষেধ নেই, কোনো কিছুর এখানে কোনো সেই অর্থে নিয়মকানুন নেই। সবটাই করবেন আপনার মনের ভক্তি শ্রদ্ধা সহকারে। আপনার পার্স নিচ্ছেন, তার মধ্যে স্প্রে করছেন, সেটাকে হাতের মধ্যে নিচ্ছেন বা এইভাবে নিচ্ছেন,
আপনার কিছু পজিটিভ ভাব বা পজিটিভ এনার্জি গ্র্যাটিটিউডের রূপে, অর্থাৎ কৃতজ্ঞতার রূপে আপনি সেটা এক্সপ্রেস করছেন, মনে মনেই করছেন বা আওয়াজ করে করছেন, সেটা আপনার নিজস্ব ওইখানের স্থান কাল পাত্র হিসেবে। আপনি অনেকের মাঝে আছেন তো কথা বলা যাবে না, মনে মনে করুন। এবং এটা আপনি বেডরুমেও করতে পারেন, হলেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। এইটা প্রত্যেক শুক্রবার আপনি যদি করা স্টার্ট করেন, কয়েকটা শুক্রবার করার পরেই আপনি চেঞ্জেস লক্ষ্য করবেন যে আপনার মানি ব্যাগ জীবন্ত হয়ে যাবে। অর্থাৎ সে যেন আপনার কাঁধে হাত রাখে না। অনেক সময় আমাদের ধরুন কোনো সময় জীবনে কারো সাহায্য প্রয়োজন, তো সেই সময় কোনো একজন সেই রকম পার্সন বা মানুষ এঞ্জেলের মতো, দেবদূতের মতো, ঈশ্বর তো সবসময় সামনে আসেন না, সবসময় কেন, ঈশ্বর সামনে আসেনি না, আমরা তত পুণ্য করিনি যে ঈশ্বরকে সচক্ষে দেখবো, সেই ক্ষমতা আমাদের নেই, চোখের সেই ক্ষমতা নেই। তো সেই যে দেবদূত যিনি এসে আপনার কাঁধে হাতটা রাখলেন, আশ্বাসের, ভরসার, সাপোর্ট করছেন আপনাকে যে আমি আছি, চিন্তা করো না, এই যে ব্যাপারটা, তো সেই রকম একজন আপনি মনে করবেন, দেখবেন আপনার মানি ব্যাগ হয়ে যাবে। আপনার পার্স ঠিক তেমন একটি রোল প্লে করতে শুরু করবে আপনার জীবনে। আপনি দেখবেন পার্স সবসময় মা লক্ষ্মীর কৃপায় ভর্তিই থাকবে। বুঝতে পেরেছেন? এবার কয়েকটি কথা বলবো। পার্স অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিট অ্যান্ড ক্লিন রাখবেন, কারণ মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার রাখতে হয়। মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত কোনো কিছু যদি আমরা নোংরা করে ফেলি, তাহলে আর সেখানে মা লক্ষ্মী নেই, গন, শি ইজ গন। মা লক্ষ্মী সেখানেই থাকবে যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো টাকা যেখানে রাখছেন সেই জায়গাটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। টাকা সাজিয়ে গুছিয়ে রাখবেন। আমি যাই হোক এখানে আর এগুলো বলছি না, এই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। আমি এই আই বাটনে ক্লিক করে এখানে দেখবেন, আমি মাঝে মাঝে কিছু ভিডিও দিয়ে দেবো। এইখানে যে লেখাগুলো উঠবে সেগুলোকে একটু ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রথমে এই ভিডিওটা কন্টিনিউ দেখে নিন, তারপর আবার প্লে করুন। দেখবেন জায়গায় জায়গায় ওপরে এখানে এক একটা করে লেখা উঠবে। ওই লেখাটার ওপরে টাচ করলে ভিডিওর পাশে দেখবেন পরপর 3-4টে ভিডিও চলে এসছে। এবার সেখান থেকে যেটা দেখতে ইচ্ছা করছে ক্লিক করুন। এই সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি আমি বলেছি অনেক ভিডিওতে, সেগুলোও পাশাপাশি অ্যাপ্লাই করবেন। আপনার আর্থিক উন্নতি কেউ ঠেকাতে পারবে না, হবেই। বুঝতে পেরেছেন? তো এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আসছি। নমস্কার।